এই দেখো, হলুদ, লবণ আর একটুখানি আটা নিয়েছি, আর তার সঙ্গে একটু জল দিয়ে তিনটেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। কি বলো তো, ডিম সবসময় আর্ধেক করে যখনই রান্না করা হয় তখনই আমি অনেক সময় দেখা যায় যে কুসুমটা খুলে যায়, তরকারিতে দিলেও খুলে যায় বা ভাজার সময় খুলে যায়, বেশিরভাগটাই কিন্তু ভাজার সময় খুলে যায়। আর যদি তোমরা এরকম করে ভাজো তাহলে কিন্তু ভাজার সময় কখনোই খুলবে না, একদম আটকে থাকবে কুসুমটা ডিমের সাথে। তো আজকে কিন্তু তোমাদের একদম আমি করেই সেটা দেখাবো। আজকে আমি হাঁসের ডিম নিয়ে নিয়েছিলাম, আর হাঁসের ডিমটা নিয়ে ভালো করে সেদ্ধ করে অর্ধেক করে কেটে নিয়েছি। আর তারপরে হচ্ছে আমি সুন্দর করে হলুদ, লবণ আর আটা, যেটা তোমাদের দেখালাম, সেটাও সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার চলো তোমাদের দেখাই যে আমি এবার গ্যাসের মধ্যে অল্প তেল দিয়ে ডিমগুলো ভাজবো। খুব একটা বেশি তেল এই সময় দিও না, তাহলে কিন্তু কেমন যেন একটা ডিমটা হয়ে যায়। আর জানো তো, ডিম কিন্তু ফাটে, কেটে দিলেও আমি দেখেছি ফাটে, কেটে না দিলেও ফাটে। হ্যাঁ, কেটে না দিলে বেশি ফাটে, অতিরিক্ত ফাটে। কেটে দিলেও আমি দেখেছি হালকা তো কম বেশি ফাটে। আর অর্ধেক করে দিয়েছি, দেখছিলাম তাও ফাটে। কি বলি বলো তো? তোমাদের টিপস জানা থাকলে আমাকে কমেন্ট করে বলো তো, যে কি করলে ডিম ফাটাটা বন্ধ হবে। আর এই দেখো, এক পিঠ কিন্তু আমি গ্যাস কমিয়ে ভেজে নিয়েছি, আর তারপর হচ্ছে আমি ডিমগুলোকে উল্টে দিচ্ছি। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কোনো ডিমই কিন্তু একটারও কুসুম কিন্তু এখনও পর্যন্ত বেরোয়নি, আর সত্যি কথা বলতে বেরোবেও না। এই দেখো, সব কটা ভেজে তোমাদের আমি দেখাচ্ছি, একটারও কুসুম বেরোয়নি, একদম আঁটো সাঁটো ভাবের কুসুমগুলো লেগে আছে। আর হাঁসের ডিম কিন্তু গোটা অবস্থায় খেতে যত না ভালো লাগে, অর্ধেক কেটে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে। তো হাঁসের ডিমের নিজস্ব একটা আষ্টে আষ্টে গন্ধ আছে, ভেজে রান্না করলে এই কি কোনো গন্ধটা আর লাগে না, জানো তো। তো যাই হোক, এবার নতুন আলু আর আমি অর্ধেক লম্বা লম্বা করে আজকে কেটেছি, মানে ওই যে একটু মাছের আলুর মতন কেটে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এটাকেও লাল লাল করে লবণ দিয়ে ভেজে নিয়েছি। আর এবার জিরে আর তেজপাতা দিয়ে দিলাম তেলে। বেশিরভাগ বাঙালি ফোড়নেই আমরা কিন্তু জিরেটা খাই, বলো। আর পাশে বসিয়ে দিয়েছিলাম ভাত। এবার একটা পেঁয়াজ, 4-5টা রসুন কোয়া আর একটুখানি আদা, সেটাও আমি হাতে একটু কোনো রকমেই বেটে নিয়েছিলাম। তো এই যে পেঁয়াজটা আধা বাটা করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। কি বলো তো, ডিমের তরকারিতে খুব একটা মশলা লাগে না, আর বেশি মশলা হয়ে গেলেই, বিশেষ করে পেঁয়াজটা যদি বেশি হয়ে যায়, কেমন একটা ঘন ঘন হয়ে যায়, কেমন একটা লাগে। তাই আমি একটু পেঁয়াজ একটা দিয়েছি, আর রসুন দিয়েছি 4-5 কোয়া। আমার কাছে মনে হল যে একটু কম মশলা দিয়েই আজকে ডিমের তরকারিটা করব। আর নামানোর সময় অবশ্যই ধনেপাতা দেবো, যাতে ভালো লাগে। ব্যাস, পেঁয়াজ ভাজা হওয়ার পরে রসুন দিয়ে দিলাম, আর এই তো দেখলে আদা দিয়ে দিলাম সাথে পাতলা পাতলা করে কেটে রাখা টমেটো, ইচ্ছা করেই এরকমভাবে কেটেছি। আর এই যে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ একটু গরম জলে ভালো করে গুলে আমি দিয়ে দিলাম তেলে। আর এবার আর কি, প্লেটটাও ধুয়ে আর একটু জল দিয়ে দেব। এইবার সুন্দর করে কষানোর পালা। বিশ্বাস করো, কোনোটাই আমি ফেলি না। আমি তো পাটা যদি মশলা বাটি, পাটাতেও জল দিয়ে ধুয়ে ধুয়ে সমস্ত মশলা উঠিয়ে তবে ছাড়ি। সেরকমই যখন প্লেটে লেগে থাকে একটু মশলা, তবুও আমি ছাড়ি না। কেন ছাড়বো বলো তো? কত দাম জিনিসের। আমি কিন্তু খুব এইসব বিষয়ে কিপটেমি করি, জানো তো। তো যাই হোক, এইবার হচ্ছে আমি এই দেখো মশলাটা কি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এইবার কিন্তু কষানো তো যেহেতু হয়ে গেছে, এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে আর একটু গ্যাস কমিয়ে কষিয়ে নেব। যে কোনো তরকারিতেই কষানো হলে খুব ভালো লাগে খেতে, মানে কষানোটা যদি সঠিকভাবে হয়। বিশ্বাস করো, খুব একটা রান্না মোটেও আমি জানি না, কিন্তু হ্যাঁ, আমি কিন্তু ইউটিউব থেকে রান্না শিখি, বড়দের থেকে শুনে শিখি, কিছুটা আইডিয়া করেও করি, জানো তো। তো যাই হোক, এইবার কিন্তু দেখো আলুটা সুন্দর কষা হয়ে গেছে। এবার আমি ঢেলে দেব গরম জল। যে কোনো তরকারিতে নাকি গরম জল দিলে খেতে ভালো লাগে, তাই আমিও দিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমাদের সাথে একটা গল্প করি, কি বলো তো? বিশ্বাস করবে না, রান্নার সময় আমি ভাবি যে আগের দিন থেকে ভাবি আমি কি বানাবো আর কি কি দেবো, কেমনভাবে করব।
তারপরে যখন রান্না করতে যাই সেগুলো সমস্ত কিছু অ্যাপ্লাই করি, যে কোনটাতে আমার বেশি টেস্ট হবে, বেশি ভালো হবে সেগুলোই করি। আর খাওয়ার পর যদি কেউ বলে যে খুব ভালো হয়েছে, তাহলে আমার মনটা বিশ্বাস করো খুব খুশি হয়ে যায়। আর আমি তো সবার পেছনেই পড়ে যাই। বলো আমাকে 10 এ কত দেবে? বলো আমাকে 10 এ কত দেবে? এমন একটা ব্যাপার। তবে আজকে ডিমের তরকারিটা আমি তো 10 এ 9 দেবো। কারণ আমার সত্যি কথা বলতে ডিমের তরকারিটা আজকে বেশ ভালো লেগেছিল। এই যে ডিমটাও দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিলাম। আর কি লাগে? তবে জানো, ধনেপাতা দিলে গরম মশলা না দিলেও চলে। আর গরম মশলা দিলে ধনেপাতা না দিলেও চলে। কারণ ধনেপাতার যে নিজস্ব সেন্ট গরম মশলাতে সেটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এইবার হচ্ছে আমি একটু ঢাকনাটা নিয়ে একটু ঢেকে দিই, কারণ ধনেপাতা দিয়েছি তো, যাতে গন্ধটা সুন্দর করে ডিমের তরকারিতে যায় আর খেতেও ভালো লাগে। আমার কিন্তু তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে তোমাদের দেখাবো। আর তোমাদের যদি আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার সাথে থেকো আর কমেন্ট করো যে তোমরা কোথা থেকে দেখছো। তোমাদের কমেন্টে, সবার কমেন্টে রিপ্লাই আমি করি। আমার ভীষণ ভালো লাগে তোমাদের সাথে কানেক্ট থাকতে। তো আজকে কিন্তু এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। টাটা।